হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি সয়াবিন আলুর রেসিপি বানাচ্ছি, পাতলা ঝোল বানাচ্ছি। আর এই রান্নাটা কীভাবে করছি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে। এখানে আমি সয়াবিন নিয়ে নিলাম 2 কাপের মতো। এখানে টুকরো করে রেখেছি আলু। এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিলাম। ওর মধ্যে 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো মিক্সড করে রেখে দেব। তারপরে সয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নিলাম, ছেঁকে ছেঁকে তুলে নেব। এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব, তারপরে তেজপাতা আর পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব ওর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ভেজে নেব। এই যে একটা হালকা কালার চলে এসছে। তারপরে সয়াবিনগুলি দিয়ে দেব, জল থেকে চিপে চিপে সয়াবিনগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সয়াবিনের মধ্যেও একটা কালার আসবে, হালকা একটা কালার। তারপরে মশলাগুলো দেব। এই যে মশলাগুলো এখন দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না, হালকা রান্না, যে কেউ খেতে পারবে। তারপরে আধা চামচ নুন দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দেব। দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে ওর মধ্যে। এখন জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট পর আবার আসছি। আবারও ফিরে আসলাম। এখন চেক করে নেব যে আলুটাকে সিদ্ধ হয়েছে। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম আধা চামচের মতো, আর ঘি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে নামিয়ে নেব। তাহলে দেখে নাও। দেখো কি সুন্দর একটা রান্না হয়েছে গরম গরম ভাতের সাথে। সয়াবিন আলুর ঝোল দারুণ লাগে। তাহলে নিশ্চয়ই একবার ট্রাই করবে পাতলা ঝোল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই।